চট্টগ্রামে শুরু হয়ে গিয়েছে মাসব্যাপী গ্রামীণ দেশীয় পণ্য ও বিক্রয় মেলা। আজকে বিকালে সেখান থেকে ঘুরে এসেছি। প্রায় 2 দিন আগে থেকে এই মেলাটা শুরু হয়ে গিয়েছে, কিন্তু আজকে থেকে এই মেলাটা বেশি জমজমাট হয়ে উঠেছে। তো মেলাতে ঢুকতে প্রথমে যে দোকানটা চোখে পড়ে সেটা হচ্ছে এই বিভিন্ন ধরনের সারি সারি ফুলের দোকান। ফুল যেখানে আছে নারীরা সেখানে আটকে থাকে। তো নানান ধরনের ফুলের কালেকশন দেখে এখন যেই দোকানটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বিভিন্ন ধরনের ডিজাইনের স্টিলের প্লেটের কালেকশন। এরপর এখানে বসেছে মেয়েদের বিভিন্ন ধরনের কসমেটিক্স, শাড়ি, চুড়ি, গহনা, আরও রয়েছে 3 পিস, 4 পিস, 1 পিস। এছাড়াও এখানে বসেছে বাচ্চাদের বিভিন্ন ধরনের খেলনার কালেকশন। এখানে আমার মেয়ের জন্য কিছু খেলনার চয়েস করতেছিলাম। এই ঢোল বাজানো বানরটা আমার কাছে ভীষণ ভালো লাগতেছিল। তো এখান থেকে আপনারা যেই খেলনাটাই নেবেন সেটা হচ্ছে 80 টাকা করে দাম। কিছু খেলনার দাম একটু ওভার প্রাইস মনে হয়েছে আমার কাছে। তো এরপর বিভিন্ন ধরনের সাংসারিক জিনিসপত্র টুকিটাকি দেখলাম, এগুলো সবই 60 টাকা করে, যেটাই নেবেন। তো বিভিন্ন ধরনের প্লেট রয়েছিল, আরো রয়েছিল বিভিন্ন ধরনের চামচের কালেকশন। আমি এখান থেকে 2টা চামচ নিয়েছি। আমার কাছে চামচের ডিজাইনগুলো ভীষণ ভালো লেগেছে। তো 60 টাকা করে প্রতিটা ছিল। মেলার মধ্যে এই 60 টাকার দোকানটাই আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে। এখান থেকে আমি কম বেশি অনেক কিছু নেওয়ারই চেষ্টা করি। মেলাটা পুরো 1 মাস জুড়ে বসবে, সকাল 10টা থেকে রাত্রে 10টা পর্যন্ত। মেলাতে বিভিন্ন ধরনের জুয়েলারি, কসমেটিক এসবের পাশাপাশিও বসেছে খাবারের দোকান। যারা আচার খেতে পছন্দ করেন তারা এখান থেকে আচার খেতে পারে। এখানে বিভিন্ন ধরনের কোয়ালিটির আচার ছিল। এক এক আচারের নাম এক এক ধরনের, প্রতিটা আচারের নামই এখানে লেখা ছিল। আর তারা বলেই দিচ্ছিল সর্বনিম্ন কমপক্ষে 50 টাকা নিতে হবে। তো আপনারা যারা আচার পছন্দ করেন তারা এখান থেকে বিভিন্ন ধরনের আচার ট্রাই করতে পারেন। 60 টাকার টুকিটাকি আরো আরেকটা দোকানও বসেছিল। তো সেইখানেও একই ধরনের কালেকশন ছিল। আর এখানে অল্প কিছু মাটির কালেকশনও ছিল। এই যে একটা দোকান পেলাম যে অল্প কিছু মাটির কালেকশন নিয়ে বসেছে, প্লেট, বাটি, কাপ, পিরিচ এগুলো নিয়ে। তবে জব্বারের বলি খেলা মেলার মতন এত মাটির কালেকশন কোনো মেলাতেই দেখা যায় না। তারপর ঘর সাজানোর বিভিন্ন ধরনের প্রোডাক্টও এখানে ছিল, কিন্তু দামটা একদমই আমাদের মতন মধ্যবিত্তদের কাছে আকাশ ছোঁয়ার মতো। মানে এটা কেনা আর বিলাসিতা করা একই সামান। তো দামটা একবারে ওভার প্রাইস মনে হয়েছিল। আর মেলায় যা বলে সেটাই একবার ফিক্সড প্রাইস। তারা 1 টাকাও ডিসকাউন্ট করে না, কমাতেই চায় না। তারা যেটা বলে সেটাতেই নিতে হয়। তারপর আচারের সাথে সাথে এখানে ফুচকারও বিভিন্ন ধরনের স্টল বসেছিল। বাচ্চাদের খেলার জন্য বিভিন্ন ধরনের রাইডও ছিল। তো মেলাটা পুরোপুরি এখনো জমজমাট হয়ে ওঠেনি, আস্তে আস্তে করে অনেক দোকানে বসছে। তবে আপনারা চাইলে ঘুরে যেতে পারেন একটা বিকাল প্রিয় মানুষ এবং বাচ্চাকে নিয়ে। সব দোকানের ভিডিওটা করা হয়নি, কারণ আমার হাজবেন্ড বাহিরের ভিডিও করা এত একটা পছন্দ করে না। তো আজকের এই ছোট্ট ভিডিওটা ছিল এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবাইকে আল্লাহ হাফিজ।